অক্টোবর মাস এলে আমার মনে পড়ে অক্টোবর সিনেমার কথা। রেশ রেখে যাওয়া একটা আনকন্ডিশনাল ভালোবাসার গল্প। জ্ঞান আর শিউলির গল্প। দেখতে বসি আরো একবার, দেখা শেষ করি, ফাঁকা একটা বুক নিয়ে উঠি, চারপাশ স্যাঁতস্যাঁতে হয়ে আসে। কান্না কান্না বিষাদে টলটল করছে সব। আজ অক্টোবর মাসে 1 তারিখ, বাইরে মেঘলা আসমান, হুটহাট বৃষ্টি হচ্ছে। রুমের যে ছোট্ট কোনায় বসে আমি লিখি, তার ডান পাশে জানালা। জানালার ওপাশে তাকিয়ে অক্টোবর সিনেমার গল্প বলতে ইচ্ছে করছে আজ। জ্ঞানের গল্প, খামখেয়ালি জ্ঞান। থাকে না এমন মানুষ, আনপ্রফেশনাল, খামখেয়ালি, বিরক্ত। জ্ঞান অমন। এমন না যে সে চায় না কাজ করতে চায়, কিন্তু করা হয়ে ওঠে না। মন মতো কিছু হয় না তার। সে বিরক্ত। জগতের প্রতিটা প্রাণীর, প্রতিটা বস্তুর ওপর তার ঘ্যান ঘ্যান বিদ্যমান। সেটা হোক সার্ভ করা কাজ, হোক বোতল, কাচের গ্লাস কিংবা ইলাস্টিকের আন্ডারওয়্যার। ড্যান কাজ করে রেডিসন ব্লু নামক একটা বড়সড় হোটেলে, হোটেল ম্যানেজমেন্ট বিভাগের ইন্টার্ন হিসাবে। সঙ্গে আছে আরো কয়েকজন। তার মধ্যে শুধুমাত্র 2জনের সাথে তার বন্ধুত্ব। 3জন বলা যাবে না, কারণ শিউলির সাথে তার বন্ধুত্ব উল্লেখ করার মতো কিছু নয়। জ্ঞানের স্বভাব সম্পর্কে ছোট্ট একটা দৃশ্য বর্ণনা করেই বলি। যারা হোটেলে কাজ করতে গড়িমসি করে, তাদের সাধারণত শাস্তি হিসেবে বিভিন্ন এলোমেলো কাজ দেওয়া হয়। জ্ঞান তাই হোটেলে কখনো সখনো ব্যাট দিয়ে মশা মারে, কখনো তাকে দেখা যায় লন্ড্রিতে, কখনো কখনো ক্লিনিং পার্টি অংশ নেয়। রুম ক্লিনিং, ওয়াশরুম ক্লিনিং। ডান কাজ করছে ঠিক ওরকম, রুমের ভেতর কাজ। রুমে যখন কেউ নেই, সোফায় বসে পায়ের ওপর পা তুলে আপেল খাচ্ছে। যাওয়ার সময় সাদা বেডশিটের ওপর পা দিয়ে মোচড়ামুচড়ি করে ময়লা পড়ছে। ঘটনাটা 1-2 দিন নয়, গত 4-5 মাস ধরে এই রকম করছে। গত 4-5 মাস ধরেই সাদা কাপড়ের ওপর পায়ের দাগ পাওয়া যাচ্ছে। ম্যানেজার জানে না কে করছে কাজটা। করছে ড্যান। কারণ কি? কেন করে ড্যান এরকম? উত্তর হচ্ছে, সে বিরক্ত। নির্দিষ্ট কারোর ওপর না, নির্দিষ্ট কিছুর ওপর না। সে বিরক্ত জগতের প্রতিটা মানুষের ওপর, জগতের প্রতিটা বস্তুর ওপর। তার মন মতো কিছু হয় না একদম। অন্যদিকে শিউলি জুনিয়র হওয়া সত্ত্বেও জ্ঞানদের সাথে কাজ করছে, কারণ তার বুদ্ধিমত্তা ভালো, পরিস্থিতি সামলাতে পারে চমৎকার। দায়িত্ববান, কর্মঠ, পরিশ্রম। চমৎকার এই মেয়েটি এক রাত্রের পার্টিতে হোটেলের 3 তলার রেসলিং এ বসতে যেয়ে হাত পিছলে পড়ে যায় নিচে। পড়ার আগে কথা প্রসঙ্গে জিজ্ঞেসে করে, ড্যান কোথায়? অক্টোবর সিনেমাকে যদি আমরা পার্ট করি, প্রথম পার্ট এখানেই শেষ। দ্বিতীয় পার্ট শুরু হয়। শিউলি তখন কোমায়। ড্যান তাকে দেখতে যায় প্রথম দিন। গুনে আসে শিউলির শরীরে মোট কয়টা নল লাগানো। একটা নল মুখে, নলের মুখে রক্ত উঠে গেছে। ড্যানের ধারণা ওই নল ঠিক মতো লাগানো হয়নি। ড্যান পরদিন যায়, এবং পরদিনও যায়। শিউলির মা, বোন আর ভাইয়ের পেছনে দাঁড়িয়ে থাকে, সঙ্গে দাঁড়িয়ে থাকে। অকারণ সম্পর্কে সে শিউলির কেউ হয় না, না বয়ফ্রেন্ড, না আত্মীয়, না বন্ধু। সে শুধুমাত্র কেউ একজন। প্রতি সপ্তাহে লাখ টাকার বিল যখন চেপে ধরে ফ্যামিলিকে, অসহায় শিউলির মাকে যখন প্র্যাকটিক্যাল হতে বলে আঙ্কেল, ড্যানি প্রথম মানুষ যে বলে তার বয়স কতই বা হলো, বাঁচলে বা সে কত বছর। আমরা তাকে এত কম সময় দিচ্ছি জীবন অথবা মৃত্যু চুজ করার জন্য। যখন ঘটছে সব, ড্যান তখনও জানে না শিউলির কোমায় যাওয়ার আগ মুহূর্তের সর্বশেষ বাক্য ছিল তাকে কেন্দ্র করে। শিউলি জিজ্ঞেস করেছিল, ড্যান কোথায়?
সে জানলো অনেক পরে। জানার পর আশ্চর্য হলো, কিছুটা হতাশও হলো বন্ধুদের ওপর। এত বড় একটা তথ্য তারা ড্যানকে জানাতে ভুলে গেল। এতটা ব্যাকুল হয় মানুষ। ড্যান এখন কিভাবে শিউলিকে জানাবে সে কোথায় ছিল ওই রাতে? সিনেমার তৃতীয় পার্ট শুরু হয়। সেখানে ড্যান দিনের পাশাপাশি রাতও থাকতে শুরু করে হসপিটাল। কেন? কারণ স্ট্রেচারে শুয়ে ঘুমায়, দোকানের বেঞ্চিতে শুয়ে ঘুমায়, রাতে সিকিউরিটির সাথে ঝগড়া করে, দিনে রিসেপশনে যে নানান রকম প্রশ্ন করে বিরক্ত করে, পেটে ব্যথা হলে কোন ডাক্তারের কাছে যেতে হবে, গ্যাস হলে কোথায় যেতে হবে, টিটিএস কি, ইত্যাদি ইত্যাদি। আমরা প্রথমবার টের পাই জ্ঞান কেন থাকছে হসপিটাল। শিউলির সঙ্গে তার বোঝাপড়া আছে খুব। হয়তোবা শিউলির কোনো অনুভূতি ছিল খামখেয়ালি ড্যানের প্রতি, কে জানে। যদিও ড্যানের বন্ধু ড্যানকে স্পষ্ট জানায় শিউলির ওরকম কোনো ফিলিংস ছিল না ড্যানের প্রতি। ড্যান কোথায় এমনি জানতে চেয়েছিল শিউলি, কথার কথা। ড্যান হোটেলে পার্ক করা ধুলো জমা শিউলির গাড়ি নিয়ে আসে শিউলির বাড়ি। শিউলির মাকে জানায় ছোটবেলায় তার হাত ভেঙে গিয়েছিল, হাত জোড়া লাগেনি অনেক দিন, কিন্তু একটা সময় পর হাড় জোড়া লেগে যায়। শিউলিরও মাথায় হাড় জোড়া লেগে যাবে একদিন। অক্টোবর সিনেমা আনকন্ডিশনাল লাভ কেন্দ্র করে বানানো, কিন্তু ড্যান আমাকে জানায় এই যে চাওয়াটা, এইখানে ড্যানের স্বার্থ লুকানো। ছলে বলে কৌশলে শিউলিকে বাঁচিয়ে রাখার যে তীব্র চেষ্টা তার, সেটার কারণ শিউলি যখনই সুস্থ হবে ড্যান তাকে জিজ্ঞেস করবে সে কেন ওই রাতে জিজ্ঞেস করেছিল তার সম্পর্কে। সে কি ভালোবেসেছিল ড্যানকে কোনোদিন? তার কি ফিলিংস ছিল ড্যানের প্রতি? সিনেমার চতুর্থ পার্ট। ড্যান পুরোপুরি হসপিটাল বয়। বেড নাম্বার 28 ডাক দিলে হাত তুলে, ওয়েটিং রুমে ঘুমায়, বাইরে দোকানে খায়, আইসিইউতে ঘুরঘুর করে, নার্সকে বিরক্ত করে। শিউলির ইউরিন ব্যাগ চেক করে রোজ। ইউরিন বেশি হলে খুশি হয়, নিজেই একটা অনুমান করে নেয় ব্রেইনে যা হোক, কিডনি অ্যাফেক্টেড না, এটা একটা স্বস্তির কথা। শিউলির ফ্যামিলি আবার বসে একসাথে, যথারীতি প্র্যাকটিক্যাল। আঙ্কেল, টাকা পয়সা খরচ হচ্ছে, এত টাকা খরচ করেও লাভ কি? শিউলি না মাকে চিনতে পারবে না বোনকে। একটা প্রায় অপরিচিত ফ্যামিলি মিটিংয়ে কোনো এক অপ্রাসঙ্গিক অধিকারে ড্যান বাম হাত ঢুকায় বরাবরের মতো আরো একবার। শিউলি, আপনাদের চিনতে পারছে না তো কি হয়েছে, আপনারা তো ওকে চিনতে পারেন। আবারও ড্যান জিতে যায়। ফ্যামিলি আশায় বুক বাঁধে। ড্যানের ইন্টার্ন মাথায় ওঠে। সে হসপিটালে মনোযোগ দেয়। কোন ওয়ার্কার কোন কাজে গাফিলতি করছে, কে ক্লিনিং করতে এসে কোনো বেডের পাশে কতক্ষণ দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছে, তার চোখ এড়ায় না কিছুই। শিউলির অবস্থার উন্নতি হয় না, খারাপ হয় আরো। ডাক্তারও আসা ছেড়ে দেন। ফ্যামিলি পুনরায় বসে। প্র্যাকটিক্যাল আঙ্কেল বলে, লাভ হলো। মানির বাপ হতাশ, বোন বিমর্ষ, ভাই স্তব্ধ। শুধুমাত্র ড্যানি নিজের দিকে তাকিয়ে বলে, অন্য কেউ কেন ডিসাইড করবে শিউলি বাঁচতে চায় নাকি মরতে চায়? এটা ডিসাইড করবে শিউলি। হয়তো সে বাঁচতে চায়, কেন সে নিজ থেকে মরতে চাইবে? ফ্যামিলি তৃতীয়বারের মতন বুক বাঁধে। ড্যান তৃতীয়বারের মতন জিতে যায়। সিনেমার শেষের দিকে শিউলির মা ড্যানের মাকে এই জন্য বলেছিল ড্যান একটা পিলার। যখনই আমরা ভেঙে গেছি তখন সে একা দাঁড়িয়েছিল। কেন জানালো। সিনেমার পঞ্চম পার্ট। ড্যান এক রাতে শিউলি ফুল দেখতে পায় গাড়ির ওপর, আর কুড়িয়ে নেয় তা, কারণ সে জানে শিউলির পছন্দের ফুল হচ্ছে শিউলি। ফুলগুলো নিয়ে সে হসপিটাল যায়। সিনেমার মাঝামাঝি পর্যায়ে এটা। ড্যান সম্পর্কে যতটুকু আমাদের জানা হয়েছে এতক্ষণ, এই কাজটা সে বিশেষ উদ্দেশ্য নিয়ে করেনি। তার দেখতে মন যাচ্ছে শিউলিকে, হসপিটাল যেতে মন যাচ্ছে, একটা বাহানা দরকার। বাহানা হলো ফুল, তাই নিয়ে গেছে। এর আগে ড্যান কোথায় প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সে রাত করে হসপিটাল ছুটে গিয়েছিল।
শিউলির বেডের পাশে দাঁড়িয়ে বলেছিল, তুমি জানতে চেয়েছিলে না ওই রাতে আমি কোথায় ছিলাম? আসলে ওই রাতে আমি ছিলাম না। এটাই উত্তর, কোনো আগামাথাহীন। এটাই জানানোর জন্য সে ছুটে গিয়েছিল রাতে। আমরা বুঝে ফেলি ড্যান মূলত একটা অদৃশ্য বৃত্তে পা রেখে ফেলেছে। ওই বৃত্তটা শিউলির বেডের চারপাশ ঘিরে আঁকা। শিউলিও কি অনুভব করেছিল ওই বৃত্তের সীমানাটা? কারণ বেডের পাশে রাখা ড্যানের শিউলি ফুলগুলোর ঘ্রাণেই সে প্রথম রেসপন্স করে। ডাক্তার কমন বলে জানালেও ফ্যামিলির আশা কিছুটা চওড়া হয় ওতে। সিনেমা অর্ধেক শেষ। বাকি সিনেমায় ড্যান আরো ঘনিষ্ঠ হয়। ওই নলগুলো, ওই প্লাগ, ওই হৃদস্পন্দনের আওয়াজ, শিউলির ফুল কুড়ানো রোজ মাথার কাছে ছড়িয়ে দেওয়া। এমন একজন মানুষের সঙ্গে তার কথা হয় রোজ, যে কথা বলতে পারে না, এমনকি ওই কথা শুনছে কিনা তারও নিশ্চয়তা নেই। শিউলির বেঁচে থাকা দরকার, ভেঙে পড়লে তো চলবে না। শিউলির আঙ্কেল যাতে বেডে প্লাগ এর পাশে বসতে না পারে সতর্ক দৃষ্টি থাকে ড্যানের। যদি বসে, কখন না জানি প্লাগ খুলে দেয়। নার্স মিটিমিটি হাসে। হয়তোবা সে ভাবে ওদের মধ্যে সত্যি কোনো সম্পর্ক কি ছিল আদৌ? তবে এই যুবক কেন লাইফের প্রতিটা মুহূর্ত উৎসর্গ করছে এই যুবতীর জন্য? শিউলি বুঝে রাখা চোখ খুলে অতঃপর বহুদিন পর চোখের মনি ধীরে নাড়াচাড়া করছে তার। শিউলির শারীরিক কন্ডিশনের দারুণ উন্নতি যাকে বলে। এবং জ্ঞান কান্না করে প্রথমবার। একটা কাচের জানালার এ পাশে দাঁড়িয়ে, ও পাশে মেঘলা আসমান। ড্যান অদূরে তাকিয়ে কান্না করে। শিউলি চেষ্টা করছে বেঁচে থাকার। ড্যান সত্য বলে প্রমাণিত হয়েছে অবশেষে। এত বিশাল অঙ্কের টাকা পয়সা, প্র্যাকটিক্যাল পৃথিবী, প্লাগ খুলে নেওয়া আর লাগিয়ে রাখার মাঝখানের সময় ডিঙিয়ে ড্যানি জিতে গেল শেষমেশ। যদিও ওই কান্না কিসের স্পষ্ট নয়। হয়তোবা শিউলির চোখের মনির নাড়াচাড়ায় টের পেয়েছিল ড্যান অসহায়ত্ব। চমৎকার একজন কথা বলা মানুষ আচমকা যোগাযোগ করতে শুরু করলো শুধুমাত্র চোখের মনি নাড়াচাড়া করে। প্রকৃতির কি চরম নিষ্ঠুরতা, অথবা ওই কান্না আনন্দের, জিতে যাওয়ার আনন্দ? জানা নেই। অক্টোবর সিনেমার আমরা অনেক কিছুই জানি না। আমরা জানি না যখন শিউলিকে জিজ্ঞেস করা হচ্ছিল, তোমার নাম কি শিউলি? শিউলি রেসপন্স করেছিল। কাবেরীকে চেনো? শিউলি রেসপন্স করেছিল। কুণালকে চেনো? শিউলি রেসপন্স করেছিল। ড্যানকে চেনো? প্রশ্নের জবাবে শিউলি কোনো রেসপন্স করেনি। আমরা জানি না, তবে ড্যান জানে। যখন খুব গোপনে ড্যান শিউলিকে জিজ্ঞাসা করলো, ড্যানকে চেনো? তখন শিউলি রেসপন্স করে। ড্যানও বলে, আমি জানি। তখন কেন সবার সামনে তুমি রেসপন্স করনি? ড্যান যেটা জানে, আমরা সেটা জানি না। পরবর্তীতে অন্য সময় শিউলির অবস্থার আরো উন্নতি হয়। নিজ থেকে শ্বাস নিতে পারে, অল্প স্বল্প তরল খেতে পারে। তাকে শিফট করা হয় আইসিইউ থেকে কেবিনে। কেবিনে যেদিন মুখ করে শিউলিকে রাখা হয়, সেই দিকে পরিবারের সবার ছবি টাঙিয়ে রাখা হয়। মা, ভাই, বোন, নিজের ছবি একজন বাদে, ড্যান। ওই ছবিগুলোর কোনায় ড্যানের একটা ছবি এনে লাগায় ড্যান নিজে। নিজে চাকরি বাকরি, ক্যারিয়ার, প্রায় সবকিছুই বিসর্জন দিয়ে এই যুবক কোনো এক আশ্চর্য কারণে একটা প্রায় অপরিচিত ফ্যামিলির অংশ হওয়ার চেষ্টা করছে। পেছনে দাঁড়িয়ে থাকছে সর্বদা, পাশে বসে থাকছে, পালা করে দেখছে তাকে, কেবিনেই ঘুমাচ্ছে। সিনেমা শেষ দিকে যাত্রা শুরু করে তার। ড্যানকে বেয়াদবির কারণে হোটেল থেকে বের করে দেওয়া হয়। ড্যানের মা আসেন ড্যানকে দেখতে। গত 10 মাসের গল্প শোনেন। পুত্রের চোখের নিচে খোঁড়া কালো গর্ত দুটো চোখ এড়ায় না তার। শিউলিকে দেখতে পেয়ে তিনি, শিউলির মা এবং ড্যানের মা একটা রুমে বসে দুইজন গল্প করছেন। এই দৃশ্যটা মারাত্মক ভয়াবহ। একজন মা যিনি ইতোমধ্যে অর্ধেক হারিয়ে বসেছেন কন্যা, আরেকজন মা যিনি ওই কন্যার জন্য ধীরে ধীরে হারাচ্ছেন পুত্র। পুত্র গত 10 মাসে একবারও বাড়ি যায়নি।
শিউলির মা উপলব্ধি করেন কন্যার জন্য বড্ড স্বার্থপর হয়ে উঠেছেন তিনি। ড্যানের নিজের তো একটা লাইফ আছে, সে কেন ওই লাইফটা খরচ করছে এই ফ্যামিলির পেছনে? শিউলির মা অনুরোধ করেন ড্যানকে যাতে ড্যান ব্যস্ত হয় নিজেকে নিয়ে। ড্যান চলে যায়। অন্য নম্বর বা টিপে টিপে যেভাবে এসেছিল সেভাবেই চলে যায়। ড্যান ব্যস্ত হয় বহুদূরের একটা হোটেল নিয়ে, সেখানে জয়েন করে কাজ করে মনোযোগ দিয়ে। তবুও কাজের ফাঁকে ফাঁকে একলা ড্যান, কখনো অসংখ্য বৃক্ষের মাঝে দাঁড়িয়ে থাকা একলা যুবক, কখনো পাথর বেয়ে বহমান জলের কাছাকাছি শূন্য যুবক। বহুদিন ওখানে কাটার পর একদিন ড্যান খবর নেয় শিউলির। জানতে পারে ড্যান চলে যাওয়ার পর থেকে শিউলির অবস্থা খারাপ হয়েছে। জেদ করছে সবকিছু নিয়ে, সে খেতে চাইছে না, চিৎকার করছে, হাত নাড়াচাড়া করছে। আর দু একবার আইসিইউ নেওয়া লেগেছে তাকে। ড্যান নির্ঘুম রাত্রি কাটায়। পরদিন ওখান থেকে সোজা হসপিটাল। এরপর শিউলিকে গিয়ে বলে, সরি, আমি আর কোথাও যাব না। সিনেমার সেকেন্ড লাস্ট পার্ট আমার ভীষণ পছন্দের পার্ট। শিউলিকে হসপিটাল থেকে বাড়ি নিয়ে আসা হয়। মাথা নাড়াতে পারে শিউলি নিচ থেকে। হয়তোবা আর কয়েক মাস পর কথাও বলতে পারবে স্পষ্ট। ড্যান বাড়িতে আসা শুরু করে রোজ। শিউলিকে নিয়ে ঘুরতে বের হয়। অমনি একদিন শিউলি একটা মাঠে বসে হুইল চেয়ারে, ড্যান পাশে বসে। জিজ্ঞেস করে, আচ্ছা শিউলি, তুমি ওই দিন কেন জিজ্ঞেস করেছিলে ড্যান কোথায়? উত্তরে শিউলি কিছু একটা বলার চেষ্টা করে। আমাদের দম আটকে আসে। আমরা শুনতে চাই শিউলি কি বলে। প্রথম থেকে আনকন্ডিশনাল লাভ স্টোরির আশপাশ ঘুরপাক খাওয়া এই গল্প আমরা ড্যানের দৃষ্টি থেকে কন্ডিশনাল ধরে নিয়েছি। আমরা জানি ড্যান প্রাণপণ চাইছে শিউলি বেঁচে যাক, কারণ শিউলির সাথে তার বোঝাপড়া আছে দারুণ। যখনই প্রশ্নটা করা হয় আমাদের আর ড্যানের মধ্যে, তখন চলছিল তাই একটা শীতল যুদ্ধ। আমরা চাচ্ছিলাম শিউলি বলুক কিছু একটা, ড্যান শুরুক আগ্রহ নিয়ে, না আনন্দ পাক কিংবা হতাশ হোক, কিছু একটা হোক, আমরা জিতে যাব তবে। এবং অক্টোবর সিনেমায় চতুর্থবার ও শেষবারের মতো ড্যান জিতে যায় আবার। কারণ শিউলি যা বলার চেষ্টা করে ড্যান তা শোনার চেষ্টা করে না। প্রকৃতপক্ষে তার কোনো আগ্রহ নেই জানার। একটা সময় ছিল আগ্রহ, এখন নেই। এখন ওই প্রশ্নের গুরুত্ব নেই তার কাছে, ওই উত্তর জানার আকাঙ্ক্ষা নেই তার। আমরা হেরে যাই। আমাদের ভীষণ কান্না পায়। ড্যান শিউলিকে ভালোবেসেছে খুব। শিউলি কোনোদিন বেসেছে কিনা গুরুত্বপূর্ণ নয় জানা, অভাব নেই। সিনেমার শেষ পার্ট, শিউলি মারা যায়। নির্জনতায় পরিপূর্ণ একখানা শোকস্তব্ধ বাড়ির ভেতর পা টিপে টিপে ঢুকে ড্যান মৃত শিউলির পেটের এক পাশে বসে জানালার দিকে তাকিয়ে থাকে। জানালার ওপাশে আলো, ড্যানের চোখে জল। সিনেমা এখানে শেষ হতে পারত, কিন্তু রেশ রেখে যাওয়া দরকার। ওই রেশের সন্ধান দেন শিউলির মা। শিউলির মৃত্যুর অনেক বছর পর, যখন ড্যান ডিপ্লোমা শেষে কাজে ব্যস্ত, দায়িত্ববান, কর্মঠ, পরিশ্রমী এক যুবক, শিউলির মা ড্যানকে জানান তারা বাড়ি ছেড়ে যাচ্ছেন। যে শিউলি গাছটা শিউলির ভীষণ পছন্দ ছিল, ওই গাছটা তিনি এইভাবে ফেলে যেতে পারছেন না। ড্যান জানায় এই গাছ সে সঙ্গে নিয়ে যাবে। কিছুদিন পর ড্যান এসে মাটি শুদ্ধ গাছটা তুলে নিয়ে যায় সঙ্গে করে। সিনেমা শেষ। অক্টোবর সিনেমা লিখেছেন জুহি চতুর্বেদী। যদিও গল্পের আইডিয়াটা সুজিত সরকারের। জুহিকে তিনি বলেছিলেন, এমন কোন একটা গল্প লেখা যায় ভীষণ আনকন্ডিশনাল, টিপিক্যাল নয়, পোয়েটিক, শুদ্ধ গল্প, পিওর। এমন একটা সম্পর্কের গল্প যে সম্পর্কে জিজ্ঞাসা করা হলে ওরা খুব নিজেরাও উত্তর দিতে পারবে না। এবং জুহি অতঃপর লিখেছেন এই সিনেমা। অক্টোবর এমন একটা সম্পর্কের গল্প যে সম্পর্কের নাম দিতে পারেনি খোদ ড্যান নিজেই। যতবার জিজ্ঞেস করা হয়েছে তাকে শিউলি কে হয় তার, ততবার নিশ্চুপ ঠেকেছে ড্যান। অথচ শিউলির জন্য তাকে ছাড়তে হয়েছে একাধিক চাকরি, ক্ষতিপূরণ দিতে হয়েছে কয়েক লক্ষ টাকা।
বিসর্জন দিতে হয়েছে অসংখ্য রাত্রির ঘুম, অর্ধেক ক্যারিয়ার। প্রশ্নবাণে জর্জরিত করেছে বন্ধুরা। শিউলি কে? শিউলি একটা ফুল, অক্টোবরে ফোটে। খুবই স্বল্পায়নী পৃথিবীতে আসা হয় যার, রাতে ফোটে, ভোরে ঝরে পড়ে টুক করে। কেউ কেউ তুলে নেয় হাতে তা, ঘ্রাণ নেয়, ভালোবাসে, মনে রাখে। সিনেমার শুরুতে ড্যান ফেলে দিয়েছিল ওই ফুল, সিনেমার শেষে আস্ত একটা গাছ তুলে নিয়েছে। অক্টোবর আমাদের শিখিয়েছিল কিভাবে ভালোবাসতে পারে, আনকন্ডিশনালি, প্রচন্ড, কোনো রকম কারণ ছাড়াই, কোনো রকম জবরদস্তি ছাড়াই। অক্টোবরকে আমার একটা যাত্রা মনে হয়, ড্যানের যাত্রা। ড্যান কোথায়? প্রশ্নটা খুব কথার কথা মনে হলেও কথার কথা নয়। রূপক দৃষ্টিকোণ থেকে ড্যান হারিয়ে যাওয়া একজন যুবক, যে কোথাও নিজেকে খুঁজে পাচ্ছিল না। ওই প্রশ্নের পেছনে ছুটে ড্যান নিজেকে খুঁজে পায়, অথচ যে মানুষটা প্রশ্নটি জিজ্ঞেস করেছিল তাকে বলা হয় না কোনোদিন আর। ড্যান খুঁজে পেয়েছে নিজেকে অতঃপর। একলা রুমে সোফায় পা তুলে বসে আপেল খাওয়া, জগতের প্রতিটা মানুষ, প্রতিটা বস্তুর ওপর চরম বিরক্ত থাকা খামখেয়ালি ড্যান থেকে একটা একলা রুমে বিছানার কোনায় জানালার দিকে ছলছল চোখ নিয়ে বসে থাকা ম্যাচিউরটা। অক্টোবর এই যাত্রার গল্প। অক্টোবর একটা অব্যক্ত ভালোবাসা। টুকটাক স্ক্রিপ্ট লেখা হয়। অক্টোবর সিনেমা আমার কাছে একটা ক্লাস। ভীষণ সহজ সরল সিমসাম ভালোবাসার এই সিনেমাটা আমাকে শেখায় একটা হসপিটালের ছোট্ট একটা রুমে কিভাবে শুধু মুখ দেখে চেনা একটা চরিত্র ধীরে ধীরে মিশে যায়, কিভাবে একটা অচেনা পরিবারের অংশ হয়ে যায় কেউ, কিভাবে ধাপে ধাপে একটা চরিত্রের চোখে অকৃত্রিম জল জমে যায়। কোনো নাটকীয়তা নেই, কোনো সাসপেন্স নেই, এমন রিয়েলিস্টিক সিনেমা, অথচ আগাগোড়া স্নিগ্ধতায় মাখা। অক্টোবরের প্রতিটা সিন আমার জন্য এক একটা ক্লাস। ক্যারেক্টার ডেভেলপমেন্ট নিয়ে 1000 পৃষ্ঠার বই পড়েও তা শেখা যাবে না। অক্টোবরের একের পর এক সিন দেখে যা শেখা হয়। অক্টোবর একটা আর্ট, পিওর সিনেমা। প্রতি অক্টোবর মাসে আমি একবার এই সিনেমা রিওয়াজ দিই, আমার ভালো লাগে। সিনেমা শেষ হয়, আমার কানে বাজে আশির আরমানের চমৎকার ওই গানের লাইনগুলো। একা বেঁচে থাকতে শিখো প্রিয়। কেমন হয় ওই গল্পগুলো, যে গল্পগুলোর চরিত্ররা বলতে পারে না ভালোবাসি, অথচ তারা ভালোবেসে যায় প্রকৃতির মতো। অক্টোবর পারফেক্ট উদাহরণ তার। অক্টোবর প্রথম দেখে প্রেমে পড়ার গল্প নয়, স্পর্শ, চুমু কিংবা এক ছাদের তলায় পাতা সংসারেরও গল্প নয়, বিচ্ছেদের গল্প নয়, ভালোবাসায় আচ্ছন্ন অথচ আমাদের চেনা জানা ঠিক ভালোবাসার গল্পটাও নয়। তবে কি এক বাক্যে অক্টোবরের গল্প বর্ণনা করেছিলেন সুজিত, ওটাই যথার্থ। October is not a love story, it's a story about love.